আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ব্রেকিং নিউজ, ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। পত্রিকার হেডিংটা খুব সুন্দর বড়ভাবে আসছে, কিন্তু এদিকে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। শ্রোতা, তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান দর্শক এতদিন পর দেশে এসেও তার রক্ষা হলো না। দর্শক শ্রোতা, এই মাত্র যে তথ্য দিলেন সেনাপ্রধান। দর্শক, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার সাথে তার দুই পুত্রবধূ বাংলাদেশে এসেছেন। তারেক রহমানের স্ত্রী ও কোকো রহমানের স্ত্রী কিন্তু এসেই কি হলো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ব্রেকিং নিউজ, একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই। শেষ হইয়াও হইল না শেষ। কথাটার অর্থ বলছেন নাই। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। পত্রিকার হেডিংটা খুব সুন্দর বড়ভাবে আসছে, কিন্তু এর ভেতরে না একটু পেচকি আছে এখন পর্যন্ত। আমার মনে হয় যে গত 2 থেকে 3 দিন যাবত যে উত্তাল স্রোত এনসিপি, শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একের পর এক ধারাবাহিক কর্মসূচি ঘোষণা, তারপর হচ্ছে যে যমুনা ঘেরাও, শাহবাগ ব্লকেড, মানে ব্লা ব্লা ব্লা, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই চাপ ডক্টর ইউনূস সরকারের উপর তারা ক্রিয়েট করেছে, সেই চাপের সামনে অনেকটা বাধ্য হয়ে, আমরা বাধ্য হয়ে কেন বলছি বাকি অংশটা শুনলেই বুঝবেন, যে বাধ্য হয়ে কোন রকমে একটা সিদ্ধান্ত না নিলেই না, এরকম একটা সিদ্ধান্ত নিছে। কারণ হাসনাত আমি দেখছি শুয়ে গেছে, ঘুমাচ্ছে, নাকি অসুস্থ, কেউ কেউ বলছেন অসুস্থ, বাড়ি যাবে না, ছেলে গো ধরেছে। তো এরকম যারা গো ধরেছে তাদের গোটা কমানোর জন্য সম্ভবত সরকার এই মানে সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম লাইনটা এটা। দ্বিতীয় লাইনটা আসেন, এক্ষেত্রে দলটির কার্যক্রম আপাতত তো এমনিই নাই, কোথাও আছে আওয়ামী লীগের কার্যক্রম, ফেসবুকে 2-1টা পোস্ট দেওয়া ছাড়া নাই, সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগকে আজীবন চিরতরে নিষিদ্ধ করতে হবে যে দাবি স্লোগান ছিল, সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। সরকার যেটা করছে, কৌশলী অবস্থান নিছে 100%, অথবা পরবর্তী সময় এটা আরো বিস্তারিত আমরা জানতে পারবো। বাট আমি যখন নিউজটি করছি, মাত্র আপডেট পাওয়া, আজকে রাতে একটু আগে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয়েছিল। সেখান থেকে সিদ্ধান্ত আসছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে আপনার স্থগিত করা হয়েছে। তাহলে এই লাইন দুইটার মধ্যে তো একটা সামঞ্জস্যতা আমরা কি পাচ্ছি নাকি পাচ্ছি না। যেমন প্রথম লাইনটা হচ্ছে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে, নিষিদ্ধ এক জিনিস, তবে চিরতরে নিষিদ্ধ আরেক জিনিস। সাময়িকভাবে, যেমন ধরেন বাংলাদেশে হয় কি, সরকারি অফিসাররা কোনো যেমন কোনো ওসি গোষ্ঠুস খাইলে বিষয়টা ভাইরাল হয়ে গেলে তখন হয় কি যে তাকে সাময়িক প্রত্যাহার করা হয়। এরপরে এই ওসি কোথায় গিয়া তিনি পোস্টিং এ আছেন এটা নিয়ে মানুষের মাথা ব্যথা থাকে না, তার পোস্টিং আবার হয়ে যায়। তো এখানে বলা হচ্ছে যে শীঘ্রই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে জুলাই আন্দোলন পক্ষের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া হয়েছে, তবে বিএনপি সম্ভবত এই মতামতে ছিল না। কারণ আমরা গয়েশ্বর বাবুর একটা বক্তব্য শুনেছি যে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই দাবি তুলেছে, গ্যারান্টি কি 1 সপ্তাহ পর তারা বিএনপিকে নিষিদ্ধ করার জন্য এই সরকারকে চাপ দিবে না? বিএনপি ওই জায়গায় আটকে আছে যে এই খেলাটা তাদের দিকেও ঘুরতে পারে। তো কোন আইনে কিভাবে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সাময়িকভাবেই? 1974 সালের বিশেষ ক্ষমতায় তৎকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা আইন তৈরি করেছিলেন। সেই আইন পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ 1978 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009, এই দুটি আইনের মাধ্যমে রাজনৈতিক দল বরখাস্ত, সাময়িক অথবা আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে। তো এখানে 3টার মধ্যে সবচেয়ে সহজ যেটা সরকার এটারই পিক করছে, বরখাস্ত, সাময়িক অথবা আজীবন নিষিদ্ধ। তো বরখাস্ত করলেও একটা বিপদ হইতো আওয়ামী লীগের জন্য অনেক বড়। সাময়িক যেটা হয়েছে এটা হচ্ছে যে অধিকতর সিদ্ধান্ত আবার পরিবর্তন হইতে পারে, যেহেতু এটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে, তারপর এটা নিয়ে হয়তো আইন আদালত অনেক কিছু আমরা দেখবো, সেখান থেকে আরো বৃহত্তর অংশে আন্দোলন আরো বড় হইলে নানানভাবে এটার রিয়েকশন আবার বাড়তে পারে। তো এই খবরে আসলে আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে শিক্ষণীয় একটা বিষয় আছে আমার মতে।
এখানে দুইটা জিনিস কানেক্টেড। জামাতকে কিন্তু নির্বাহী আদেশে ডাইরেক্ট নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা পতনের আগে। ভাবছিল এটা করলে মনে হয় ক্ষমতাতে টিকা যাবে, কিন্তু সেই নিষিদ্ধতা কি কাজে লাগছে? কাজে লাগে নাই। রাজনৈতিক কার্যক্রম সাময়িকটা মোটামুটি পার্মানেন্টই বন্ধ করে দিয়েছিল জামাত ইসলামের। জামাত ইসলাম কি শক্তি অর্জন করছে না হারাইছে? অর্জন করছে। তবে আওয়ামী লীগ সরকারের এখান থেকে শিক্ষণীয় এইটা সাময়িক করছে, এটা একটা চাপ তৈরি হবে। কিন্তু আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যেটা, যারা ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করবেন, ক্ষমতা থাকলে গায়ের জোর থাকলে অনেক কিছুই করা যায়। এখন আওয়ামী লীগের এই নিষিদ্ধ সিদ্ধান্ত অনেকে বলতেছে এরা ক্ষমতার জোরে গায়ের জোরে। আপনারাও কিন্তু জামাতরে করছেন। বিএনপির রাজনৈতিক কার্যক্রমে অনেক ধরনের ডিস্টারবেন্স আওয়ামী লীগ সরকার কিন্তু ক্রিয়েট করছিল, এগুলো অস্বীকার করার সুযোগ নাই, তাই না? বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে পর্যন্ত করছিল। কিন্তু ফাইনালি আজকের দিন আপনি কি দেখছেন? কালকে আপনি যে চেয়ারটাতে বসে ভাবছেন যে পুরোটা দেশ আমার, যা খুশি করবো, মানুষ কি ভাবলো ডাজেন্ট ফ্যাক্ট। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা সিদ্ধান্ত হয়েছে। আমি এই রিড আউট করবো, এটা রিড আউট করার পরে আপনার সিদ্ধান্তগুলো জানতে পারবেন। আজ শনিবার 20 মে 2000 আচ্ছা, আমি আবার থেকে পড়ছি। হ্যাঁ, আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এদিকে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলা বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ বিএনপির ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এই সময় তিনি বলেন, দুদকের এই মামলা প্রমাণ করে বিচার বিভাগ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলো দলীয়করণের মাধ্যমে ধ্বংস করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। ইফতারে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা ইশরাক হোসেন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তিসহ দেশে নির্দলীয় তত্ত্বাবধায়কের সরকারের নির্বাচন আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান, তিনি রাজনীতির সঙ্গে কখনোই সরাসরি জড়িত হননি। তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দুদক দিয়ে। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।